আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এটি হচ্ছে কাকনহাটের পাশে, কাকনহাট কানর থানা, রাজশাহী জেলা। দেখছেন যে দুইটি ভেকু গাড়ি দিয়ে এখানে অনেক গর্ত খুঁড়ছে। কারণ হচ্ছে গতকালকে একটি ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, একটি পরিত্যক্ত ডিপের পাইপ ছিল, এখানে বোরিং করা ছিল, ডিপের পাইপ পরিত্যক্ত, সেই পাইপের ভিতর দিয়ে 8 ইঞ্চি চড়া একটি পাইপের ভিতর দিয়ে সে বাচ্চাটি নিচে পড়ে যায়। এবং গতকালকে থেকে উদ্ধার কাজ চলছে। এখন অলরেডি প্রায় 12টা বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো উদ্ধার কাজ আমাদের শেষ হয়নি। কারণ এখানে প্রায় 40 থেকে 50 ফিট পর্যন্ত গর্ত অলরেডি করা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চা আরও কত ফিট নিচে আছে এটা কেউ বলতে পারছে না। বাচ্চার মা যেটি বলেছে যে সে নাকি গতকালকে এখানে একটি পাওয়ার টিলার পুঁতে গেছিলো, তখন এই বাচ্চাকে সাথে নিয়ে পাওয়ার টিলার দেখতে আসার পরে যখন এখান থেকে তারা বাড়ি ফিরে যাচ্ছিল, বাচ্চাটি ছিল পিছন দিকে, তার মা ছিল সামনে। হঠাৎ বাচ্চাটি সেই পাইপের ভিতরে যখন পড়ে যায় তখন মা মা বলে চিৎকার দেয়। মা ফিরে পিছনে তাকালেই দেখতে পায় তার বাচ্চা নিচে পড়ে গেছে। তৎক্ষণাৎ এখানে অনেক লোকজনের ভিড় জমে এবং তারা সবাই উদ্ধার কাজ শুরু করে। এখানে 2টি ভেকু গাড়ি দিয়ে খনন করা হচ্ছে। সবাই প্রথমে একটা আশাবাদী ছিল যে না, আমরা বাচ্চাটাকে উদ্ধার কাজ শেষ করে আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করব। এবং গতকালকে পর্যন্ত জীবিত ছিল এবং অনেকে বলছে সকালেও নাকি জীবিত ছিল। তো দেখেন, বাচ্চাটি যখন গতকালকে থেকে বারবার ক্যামেরা নামাচ্ছিল তখনও নাকি মা মা বলে চিৎকার দিচ্ছিল, বাঁচাও বাঁচাও বলে। হ্যাঁ, কারণ 2 বছরের একটা বাচ্চা মা মা শব্দ করছে, মনে এটা আসলে একটা বিদারক ঘটনা। কারণ দেখেন যে সবাই একটা আশা স্বপ্ন নিয়েছিল যে বাচ্চাটি হয়তো বা জীবিত আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু এখন যেটা এখানে এসে আমরা দেখলাম, এখন বাচ্চার কোনো কুল কিনারা পাচ্ছে না, কত ফিট নিচে আছে বা কী অবস্থা আছে, জীবিত অবস্থা আছে না মৃত অবস্থা আছে। কিন্তু এখন সবারই একটা আশা, কখন বাচ্চা এখান থেকে উদ্ধার হবে আর আমরা কখন সে বাচ্চাটা মৃত হোক বা জীবিত হোক আমরা আমাদের কাছে পাবো। দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ জনতার সমাগম আজকে ঘটে গেছে। কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে এই শুধুমাত্র ছোট্ট 2 বছরের বাচ্চাকে সব দেখার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসছে। দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের ভিতরে লক্ষ লক্ষ জনতার ভিড় এবং 2টি ভেকু গাড়ি দিয়ে, এবং যে যাভাবে পারছে সে সেভাবে এখানে সহযোগিতা করছে মাটি টানার কাজে। এখানে অনেক 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 লোক আসছে, ফায়ার সার্ভিস কর্মীরা, ভাইরা দেখছেন আপনারা, গতকালকে থেকে এখানে তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আসলে কি বলবো, এখানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে এতটা বিদারক ঘটনা। এর আগেও কিন্তু এরকম ঘটনা আমাদের 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদে একটা হয়েছে, নিজামপুরের পাশে এরকমই একটা পরিত্যক্ত পাইপ ছিল, সেখান দিয়ে একটা বাচ্চা পড়ে গিয়েও সেখানে মারা গেছিলো কিছুদিন আগের ঘটনা। আসলে যেগুলোতে এরকম পরিত্যক্ত পাইপ আছে, যেগুলো পরিত্যক্ত বোরিং করা আছে, সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো আমাদের আর ঘটবে না। কারণ দেখেন আজকে একটি বাচ্চার জন্য দেখেন লক্ষ লক্ষ জনতার ভিড়, সবাই কান্না করছে, দোয়া করছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই দোয়া করছে। এবং দেখেন কত নিচে গর্ত করতে 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 চলেছে, অলরেডি প্রায় 45 থেকে 50 ফিট পর্যন্ত কিন্তু গর্ত করা হয়ে গেছে। এখন পর্যন্ত বাচ্চার মানে কী অবস্থা আছে, কীভাবে আছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পাইপ, সেই পাইপ ওখান দিয়ে কিন্তু বাচ্চাটা ঢুকেছে মাত্র 8 ইঞ্চি একটি সরু পাইপের ভিতর দিয়ে। এখন পর্যন্ত কী অবস্থা আছে এখন কেউ বলতে পারছে না। কিন্তু গতকাল রাত পর্যন্ত বাচ্চাটি নাকি জীবিত ছিল, কিন্তু এখন মৃত না জীবিত বারবার নিচে ক্যামেরা পাঠিয়েও কিন্তু কেউ এখন তার আর স্থান খুঁজে পাচ্ছে না, তিনি কত দূর আছে, কী অবস্থা আছে, মৃত অবস্থা আছে না জীবিত অবস্থা আছে। আসলে দেখেন যে এই যে একটা ঘটনা ঘটে গেল, এটা শুধু আজকে নতুন না, আমাদের বিগত এই নিজামপুরে কিন্তু এই ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। দেখেন আজকে কত লোকের সমাগম এই জায়গাতে, সবাই খালি এক নজর দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা, সবাই মন থেকে সবাই দোয়া করছে যে আল্লাহ বাচ্চাটিকে বাঁচিয়ে দাও। এবং সবারই একটা আশা যেন বাচ্চাটি যেন জীবিত উদ্ধার হয়। জানি না জীবিত উদ্ধার হবে না মৃত উদ্ধার হবে, সবারই এখন একটাই স্বপ্ন যে মৃত হোক বা জীবিত হোক আমরা বাচ্চাটা উদ্ধার করে চাই, আমাদের কাছে ফিরে পেতে চাই। দেখতে পাচ্ছেন অনেক 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 দূর দূরান্ত থেকে বিভিন্ন সাংবাদিক কর্মীরা, ভাইয়েরা অনেকে আসছে। পরবর্তীতে আপডেট নিউজ আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।